শুরু হয়েছিল ইসরায়েল আর প্যালেস্তিন দিয়ে, এখন আলটিমেটলি ইসরায়েল আর ইরানের মধ্যে শুরু হয়ে গেছে। ইসরায়েল অ্যাটাক করেছিল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে। ইরান সেখানে জবাবে কতগুলো ব্যালিস্টিক মিসাইল মেরে দিয়েছে। কোন দিকে এটা হচ্ছে জেনে নিন। দেখেন, আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ডে প্রায় সবকটা দেশই অয়েলে ট্রেড করে স্ট্রেট অফ হরমুজ হয়ে। ওমান আর ইরানের মধ্যে একটা ন্যারো এরিয়া। আশপাশের এই যতগুলো অয়েল রিচ কান্ট্রি আছে, সৌদি, ইউএই, ইরান, কুয়েত, ইরাক, সবকটা দেশ থেকেই অয়েল ট্যাঙ্কারগুলো প্রথমে পার্সিয়ান গালফ থেকে স্ট্রেট অফ হরমুজ হয়ে পৌঁছায় গালফ অফ ওমানে, দেন তারপর আরবিয়ান সি হয়ে বিভিন্ন দেশে। ইসরায়েলের সাথে পেরে না উঠলে বড় একটা চান্স আছে ইরান এই ন্যারো স্ট্রিপটাকেই হয়তো ব্লক করে দিল। সেক্ষেত্রে অয়েলের প্রাইস হঠাৎ করে শুট আপ করে যাবে। তাছাড়া চীন আর ভারত ম্যাসিভ অ্যামাউন্টে অয়েল ইম্পোর্ট করে এই স্ট্রেট অফ হরমুজ হয়ে। ভারত সামওয়াট নিউট্রাল। ইরান একদিকে চাবাহার পোর্ট, অন্যদিকে ইসরায়েলের সাথে একটা ক্লোজ রিলেশন। রাশিয়া ইরান বেশি ক্লোজ, বাট ইউক্রেনে উলঝে থাকার কারণে সম্ভাবনা আছে ডাইরেক্টলি ইরানের ক্ষেত্রে না আসার। চীনের ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম না। চীন এক তো ইরানের মতনই অ্যান্টি ইউএস, প্লাস অন্য কোথাও উলঝেও নেই। অন্যদিকে আবার যা যা ডেভেলপমেন্ট হচ্ছে তা থেকে মোটামুটি এটা কনফার্ম যে ইউএস পাকিস্তানের মাধ্যমে চেষ্টা করছে এই এলাকাতে ঢোকার। স্ট্রেট অফ হরমুজের ব্লকেটের ক্ষেত্রে ইউএস আর ইসরায়েল মিলে নেভেল প্লাস এয়ার অ্যাকশন নেওয়ার পসিবিলিটিটা অনেকটা বেশি। সেক্ষেত্রে চীনও হয়তো শুরু করতে পারে প্রক্সি ওয়ার, বা হয়তো নাও করতে পারে। ইউএস এর সাথে ডাইরেক্ট লড়াই শুরু হয়ে যাওয়ার রিস্কটা চীন হয়তো নাও নিতে পারে। সেক্ষেত্রে পুরো ব্যাপারটা হয়তো গিয়ে থামবে হয় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে পুরোপুরি নষ্ট করে, আর না হলে রিজিম চেঞ্জ হয়ে। কোনটা অ্যাকচুয়ালি হবে সেটা দেখা যাক।